নবীজির চাচা হযরত আমির হামজা যিনি সাইয়্যিদুশ শুহাদা হয়েছিলেন, ওনাকে শহীদ করার পরে ওনার বুক চিরে ওনার কলিজা বের করে হিন্দা, এই কলিজা বের করে হিন্দা চিবিয়ে 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 খেয়েছিল। ওনার নাক কেটে ফেলে দিয়েছিল, ওনার কান কেটে ফেলে দিয়েছিল। এই দৃশ্যখানা দেখার পরে নবীজি আরো ব্যাকুল হয়ে গিয়েছিলেন, কাঁদতেছিলেন। কারণ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এতটা ভালোবাসতেন, বিপদে আপদে ডানে বামে নবীজির পাশে থাকতেন, ছায়া দিয়ে রাখতেন, বাবার মতো সন্তানের মতো হযরত রাসূল কারীমকে মহব্বত করতেন। আপন চাচা কোনদিন নবী থেকে দূরে সরে যান নাই। ক্ষুধার সময় নবীর পাশে থাকতেন, যুদ্ধের ময়দানে নবীর ডানে বামে থাকতেন, ছায়ার মতো নবীজিকে সাহায্য করতেন হযরত হামজা। আজকে সেই কলিজার টুকরা চাচা শহীদ হয়ে গেছে, তাকে একবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নবীজি কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছিলেন। এই সমুদ্র এলাকা দিয়ে আগে ব্যবসা বাণিজ্য হতো, সারা পৃথিবী থেকে পণ্য সামগ্রী আরবে এইখান দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। তো এইখানকার ব্যবসা বাণিজ্যের মাল সামানা নিয়ে তখনকার মানুষ সারা আরবে ছড়িয়ে যাইত। তো ওইখানকার খাবার দাবার নিয়ে মদিনাতে ওই বণিক দলেরা যাইতো। কিন্তু আজকে 7 দিন হলো মদিনার ভিতরে কোনো বণিক দল যায় না, খাবার দাবার নাই, টাকা আছে খাবার নাই। 7 দিন পর্যন্ত মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ লেগে গেল, সারা মদিনার ঘরে ঘরে অভাব লেগে গেল। বাচ্চারা কান্নাকাটি করে, খাবার নাই, কি করবেন? জুমার দিন নবীজি আজান হয়ে গেল, জুমার খুতবা শুরু করে দিলেন আল্লাহর নবী। খুতবা চলতেছিল, একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে গেল, শুনছো মদিনাবাসী সিরিয়া থেকে বণিক দল খাবার নিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি যাও খাবার কিনে নিয়ে আসো। 7 দিন পর্যন্ত বাচ্চারা ক্ষুধার্ত, কলিজার টুকরা সন্তান খাবারের জন্য কাঁদে। সাহাবী পিছন দিক থেকে উঠে 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 মসজিদ ফাঁকা হতে 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 মসজিদ একেবারে ফাঁকা হয়ে গেল। মাত্র 10 জন সাহাবী আমার নবীর সামনে বসে রইল। আল্লাহর নবী খুতবা শেষ করার পরে দেখলেন আবু বকর সামনে বসা। নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একসাথে বলেন কয়জন? 10 জন সাহাবী বসা। এই 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা। এরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কোন কারণে? জুমার দিন বসে থাকার কারণে। সমস্ত সাহাবী চলে গেল, কিন্তু 10 জন সাহাবী বসে আছে। সব সাহাবী চলে গেল, মাত্র 10 জন বসে আছে। এই 10 জনকে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, এরা খাবারের জন্য মসজিদ ছেড়ে দিয়ে চলে যায় নাই, এরা খাবারের জন্য মসজিদ ছেড়ে দিয়ে চলে যায় নাই। খাবারটাকে তারা প্রাধান্য দেয় নাই, আল্লাহকে তারা প্রাধান্য দিয়েছিল। এই ক্ষুধার সময়ে ক্ষুধা নিয়ে যারা বসে থাকে, এরাই হলো অরিজিনাল প্রেমিক, অরিজিনাল ইমানদার। কি কথা কর না কেন, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কত কোয়ালিটির সৃষ্টি বানাইলেন, জিন বানাইলেন, ফেরেশতা বানাইলেন। আল্লাহর কারোর সাথে প্রেম হয় নাই, কারণ কোন জাতির ভিতরে খাজা বাবা আজমিরি নাই, কোন জাতির ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি নাই, কোন জাতির ভিতরে কুতুবউদ্দিন কাকি নাই, কোন জাতির ভিতরে নিজামউদ্দিন আউলিয়া নাই।
ডাকাত ছিল, 100 খুন করার পর নিজামুদ্দিন ওলি হয়ে গেল। হযরতে মালিক ইবনে দিনার নাই, সারা জীবন মদ পান করলো কিন্তু তওবা করে ওলি হয়ে চলে গেল। বিষ্ণু আফিনাই মধু পাইছিল, ওলি হয়ে কবরে চলে গেল। এরকম বহু ওলির জীবনীতে আসছে, এক সময় তারা খুন করত কিন্তু তারা এক সময় আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। আমার পীরের দরবারে এমনও মুরিদ আছে যারা এক সময় ডাকাতি করত, খুন খারাপি করত, তারা আল্লাহর ওলির বাড়ি যাইয়া তওবা করে ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগের সাথে শুনবেন ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন এই 10 জন জান্নাতি, এই 10 জন জান্নাতি, এই 10 জনকে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। এই জন্য বলি, জীবনের কোন আমল কবুল হবে আপনি জানেন না, জীবনের কোন নেক আমল কবুল হবে আপনি জানেন না, জীবনের কোন ইবাদত কবুল হবে আপনি জানেন না। মনে রাখবেন, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়েছে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়েছে, বাকি কোনো মাখলুকের সাথে আল্লাহর প্রেম হয় নাই। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কেন? ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করলো, তারপরও প্রেম হলো না কেন? মনে রাখবেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। তাদের ছেলে নাই, সন্তান নাই, দুনিয়া নাই, বাচ্চা নাই, কাচ্চা নাই, তাদের আশা নাই, আকাঙ্ক্ষা নাই, বেদনা নাই, যাতনা নাই, কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, হিংসা নাই, রিয়া নাই, কামনা বাসনা। তাদের নেগেটিভ কিচ্ছু আল্লাহ তাআলা দেন নাই, তাদের নেগেটিভ কিছু আল্লাহ দেন নাই। কিন্তু আমাদের শরীরে আল্লাহ নেগেটিভ দিছে। বলে নেগেটিভ কি? আল্লাহ একটা পেট দিছে, পেটের সাথে ক্ষুধা দিছে। সকালবেলা রাত্রিবেলা খেলে সকালে ক্ষুধা লাগে, ক্ষুধার কারণে মন চায় ভালো কিছু খাই। আল্লাহ আমাদের চোখ দিয়েছে, চোখ দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাদেরকে কামনা দিয়েছে। সুন্দরী নারী দেখলে অন্তরের ভিতরে কামনা আসে, মনে কিছু নিবেন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন। সুন্দরী মেয়ে দেখলে অন্তরের ভিতরে কামনা আসে। যখনই কোনো বান্দা সুন্দরী নারী দেখার পরে কামনা থেকে নিজেকে নিবৃত্তি রাখে, তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যখনই আপনি নামাজ পড়তে যাবেন তখনই শয়তান আপনাকে বাধা দিবে, যাস না। শয়তানের হুকুমকে লাথি মেরে ফেলে দিয়ে যখন আপনি আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া খোদাকে সেজদা দিবেন, তখনই আল্লাহর সাথে আপনার প্রেম হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? বাড়িঘর ফেলাইয়া, জমি জমা ফেলাইয়া, সবকিছু এক পাশে রেখে যখন আপন মুর্শিদের বরগাহে হাজিরা দিয়ে দাঁড়ায় যাবেন, তখনই আপন মুর্শিদের সাথে আপনার প্রেম হয়ে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটা যখন কেঁদে ওঠে, মা একটা দৌড় দেয়, দৌড় দিয়ে মা বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে চুমু খায়, কান্না বন্ধ করে দেয়। বলে কারণ কি? মায়ের মনের ভিতরে সন্তানের মায়া। আমার খুকা কাঁদতেছে, খুকারে কাঁদতে দেবে না মা, সেই জন্য দৌড়ায় যাইয়া খুকারে কোলের ভিতরে নিয়ে মা চুমা দেয়। এটা হলো সন্তানের প্রতি মায়ের প্রেম। বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, ঠিক তখনই ফজরের সময় উঠে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যায়, তখনই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। অনেক ভালো খাবার সামনে পড়ে আছে, কিন্তু এই খাবার আপনাকে খেতে হলে ঘুষ খেতে হবে। যখনই বান্দায় খাবার ফেলে দিয়ে ঘুষকে অন্যদিকে ফালাই দিয়া খাবার থেকে বিচ্যুত হইয়া সে নরমাল খাবার খাইয়া হালাল খাবার খেয়ে চলে আসে, তখনই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। আজকের মাহফিলে আপনি আসছেন, মাহফিলে আসা তো ফরজ না, আসছেন কেন? জোর করে আনা হয় না। বসিয়ে রাখলে জোর করে রাখা হবে না, চলে গেলে ধরে রাখা হবে না, কিন্তু বসে রয়েছেন কেন? কিছু মানুষের অন্তরে আল্লাহর অলির প্রেম আছে। চিন্তা করছেন আমার অলির মহব্বতে এখানে বসলাম আল্লাহ পাওয়ার জন্য। আপনি বসে আছেন এইখানে, কিন্তু আপনি চলে যাচ্ছেন না। কেন চলে যাচ্ছেন না? এই জন্য যে আমি আপনার আল্লাহকে খুশি করবেন। কিন্তু চলে গেলেও আপনি পারেন, এখান থেকে চলে গেলে কোনো গুনাহ হবে না, কিন্তু তারপরও আপনি বসে আছেন। মনে রাখবেন, এই সময় আল্লাহর সাথে আপনার প্রেম হচ্ছে। জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দার প্রেম হয়ে যায়, মহব্বত সৃষ্টি হয়ে যায়। এই মহব্বত একদিনে দুই দিনে হয় না, তিলে তিলে ধীরে 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 মহব্বত বাড়ে। এই জন্য এই মহব্বতটাকে বলা হয় আন-নওয়াফিল, অতিরিক্ত। শুধু ফরজ ইবাদত করে কেউ ওলি হতে পারে নাই। মনে রাখেন, শুধু ফরজ ইবাদত করে কেউ ওলি হতে পারে না। আবার শোনেন, শুধু ফরজ ইবাদত করে কেউ ওলি হতে পারে না। যখন বান্দা ফরজের পরে আন-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত করে, এই অতিরিক্ত ইবাদতের কারণে বান্দা আল্লাহর হয়, আল্লাহ বান্দার হয়ে যায়। বলে অতিরিক্ত ইবাদত কি? সাহাবীরাও এরকম অতিরিক্ত ইবাদত করত। কোন কোন সাহাবীর জীবনীতে আসছে সারা রাত নামাজে কাটিয়ে দিতেন, সারা রাত কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিতেন। কোন কোন সাহাবীর জীবনীতে আসছে নবীর বাড়ি আসছে আর কোনদিন ফিরে যান নাই, রাসূলের বাড়ি কাটিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যদি কোনদিন মদিনাতে যান, মদিনার রওজা শরীফে বাম পাশে একটা দরওয়াজা আছে, দরজার নাম বাবে জিব্রাইল। এই বাবে জিব্রাইল দিয়ে সাইয়েদুনা জিব্রাইল আলাইহিস সালাম এইখান দিয়ে ঢুকে নবীজির সাথে সালাম দিয়ে কথা বলতেন। এই দরজার পরে আরেকটা দরজা আছে বাবুন নেসা, নারীদের দরজা। এই দরজা দিয়ে মহিলারা এসে হুজরা শরীফের পিছনে বসিয়া নবীজির সাথে কথা বলে চলে যাইতেন। এই দরজা দিয়ে যদি আপনি ঠিক বাম পাশে একটা টিলা পাবেন, একটা টিলা স্টেজের মতো। এই টিলার উপরেই সাহাবীরা থাকতেন, আহলুস সুফফা সাহাবী। আহলুস সুফফা থেকে এসেছে সুফি। ভালো করে শুনে যান, সুফি কারা, আহলুস সুফফা কারা। আহলুস সুফফা থেকে সুফি। সুফি কারা? সুফি হলো তারা যারা দুনিয়া বিরাগী হইয়া আল্লাহকে খুশি করে যায়। দুনিয়াতে তাদের নামে কিছু থাকে না। এদের ভিতরে একজন আমার হুজুর কেবলা যান, নামে কোনো অ্যাকাউন্ট নাই, নামে একটা পাসপোর্ট নাই, নামে একটা দুনিয়ার কোনো জায়গা জমির কাগজ পাবেন না, ওনার নামে দুনিয়ার কোনো সম্পদ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য উনি সুফি। সুফি শুধু সুফি না, শাহ সুফি। যেই টিলার কথা বলছিলাম, এই টিলার উপরে একটা গাছ ছিল, এখন আর নাই। ওই গাছের নিচে আহলুস সুফফা সাহাবীরা থাকতো। তাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, সন্তান ছিল না, স্ত্রী পুত্র পরিজন ছিল না। অথবা স্ত্রী পুত্র পরিজন থাকলেও তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা ওইখানে এসে রাত্রি যাপন করত, ওইখানে থাকতো। কোনো খাবার আসলে খাইতো, না আসলে তারা না খেয়ে থাকতো। দুনিয়ার মায়া ছিল না, খাবারের মায়া ছিল না। এই দলের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বললেন, দুনিয়ার মানুষ ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে, কাপড় দিয়ে আমি পেটের ভিতরে পাথর বেঁধে রাখতাম। ওই মসজিদে নববীর বারান্দায় উপর হয়ে আমি পড়ে থাকতাম। মানুষ মনে করত আমি পাগল, মির্গির ব্যায়াম আমার হয়েছে। আমি ওইভাবে অজ্ঞান হয়ে মাঝে মধ্যে পড়ে থাকতাম, কিন্তু তারপরেও কোনোদিন নবীর কদম ছাড়তাম না। একবার জোরে বলবেন কি মারহাবা? এই আহলুস সুফফা সাহাবী যারা ওইখানে সবসময়ের জন্য থাকতেন, তার ভিতরে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। এরকম বহু সাহাবী ছিলেন, কখনো 70 জন, কখনো 100 জন, কখনো 150 জন, কখনো কমে যাইতো, কখনো বেড়ে যাইতো। এর ভিতরে একজন ছিলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু। দুনিয়ার কেউ তারে চিনত না, মা ছিল না, বাবা ছিল না, বংশ ছিল না, কোথায় জন্ম, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিচ্ছু সে জানতো না। বামন আর বেঠে সাহাবী ছিল আব্দুল্লাহ হযরতে জুলাইবি। এরকম বহু সাহাবী ছিল, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আমার রাসূলের বর্গায় কাটাইতো। আরেকজন ছিলেন হযরত সালমান ফার্সি। স্ত্রী ছিল না, সন্তান ছিল না, জমি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছু ছিল না।
তিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। দেহের মূল্য আমি সাহাবী থেকে আপনাদেরকে বুঝাই। নবীজির দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে দুর্বল হয়ে গেল এবং অনেক মুসলমান শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হলো, মাথা মোবারক কেটে গেল। সেই পবিত্র মাথা মোবারক, দেহ মোবারক নিয়ে নবীজিকে নিয়ে যাওয়া হলো উহুদের সেই ফাঁকা জায়গা, যেখানে উহুদের পাহাড়ের পাশে দেখবেন একটা মস্ত বড় ফাঁকা জায়গা দেখা যায়। এই মস্ত বড় ফাঁকা জায়গা, ওইখানে ফেরেশতাদের সহযোগিতায় হযরত আবু বকর, ওমর সহ কয়েকজন সাহাবী নবীজিকে ধরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে উঠলেন। ওই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন। কয়েকশো কাফের আসছে নবীকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। শুনে যান সাহাবীদের ইতিহাস। যেখানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল, ওইখানে একটা ছোট্ট মসজিদ আছে। যদি কোনোদিন যান তাহলে দেখায় নিয়ে আসবো ছোট্ট মসজিদ। ওই মসজিদটা তুর্কিরা সুন্দর করে ঘিরে রাখছে। এখনো অনেকে ওইখানে নামাজ পড়ে। নবীজি ওইখানে নামাজরত অবস্থায় ছিলেন। ওই সময় পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করেছিল। সেইখানে অনেক হাজী যে নামাজ পড়ে, নবীজির জন্য দোয়া করে, কান্নাকাটি করে উহুদের জন্য। আহা, সাহাবী রাসূল হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। প্রচন্ড যুদ্ধ করতেছিলেন একা, কয়েকশো মানুষের সাথে একা লড়াই করতেছিলেন। সেই দিনের হযরত তালহার বীরত্ব বাহাদুরি দেখে কাফেররা ভয় পেয়ে গেল। লড়াই করতে করতে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লড়াই করতে করতে সাহাবীরা আল্লাহর নবীকে উপরে নিয়ে চলে গেলেন। সেই ফাঁকা জায়গা, যেখানে এখনো সেই ফাঁকা জায়গাটা দেখা যায়, যদিও সৌদি সরকার বর্তমান সেটা সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে যাতে ওর ভিতরে কোনো মানুষ প্রবেশ করতে না পারে। কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন, ওই ফাঁকা জায়গায় রাত্রিবেলা যাইয়া যদি আপনি বসেন, ওই ফাঁকা জায়গার ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘিরান এখনো আসে। আল্লাহু আকবার। আমি দীর্ঘ সময় এখানে বসেছিলাম, এশার নামাজ ওইখানে পড়েছি, মিলাদ শরীফ পড়েছি, দোয়া করেছি, নফল নামাজ পড়েছি, আমরা কয়েকজন কান্নাকাটি করেছি। আহা, ওইখান থেকে রাত্রিবেলা অটোমেটিক বেহেশতের বাতাস আসতে থাকে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকে, বেহেশতের সুঘ্রাণ ওইখান থেকে আসতে থাকে। পৃথিবীর কে ওইখানে সুঘ্রাণ লাগাইলো? না না না, 1450 বছর পরেও আল্লাহর নবীর সুঘ্রাণ, বেহেশতের সুঘ্রাণ এখন ওইখানে চালু রাখা হয়েছে। মুজিজা এখনো চালু আছে ওইখানে। কিন্তু সাহাবী রাসূল তালহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে 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 ওনার শরীরে ৭৯টা আঘাত লাগলো। আহা, হযরত তালহার ৭৯টা আঘাত শরীরের মধ্যে লেগে গেল। ৭৯টা আঘাতে হযরত তালহা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিন্তু কাফেররা মনে করছে তালহা মারা গেছে। ওই অবস্থায় তারা চলে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আহা, নবীর জন্য জীবন বাজি রেখে সাহাবী ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন তালহা। আল্লাহর নবীর দন্ত মুবারক শহীদ হয়ে যাওয়ার পরে ওইখানে যখন নবীজিকে নিয়ে যাওয়া হলো, অনেক সাহাবী জানে না নবীজি কোন জায়গা আছে, অনেক সাহাবী জানে না রাসূল কোন জায়গা আছে। নবীজির নিরাপত্তার জন্য যারা নবীজির পাশে ছিলেন তারাও বলেন নাই নবীজি কোন জায়গা আছে। কিন্তু এইদিকে মদিনায় সংবাদ ছড়িয়ে গেল রাসূল শহীদ হয়ে গেছে। আর ওই দিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহিত রজনী বাসর করে গোসলখানায় গিয়েছিলেন গোসল করার জন্য। সুবে সাদিকে কে জানি ঘোষণা দিছে, শুনছ মদিনাবাসী, উহুদে নবীজি শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত থেকে পানির মশকখানা ছেড়ে দিলেন। পানির মশক ছেড়ে দিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন বাড়ির সামনে। ঘরের সামনে দাঁড়া ডাক দিলেন, বিবি। ঘরের মধ্যে যে
যুদ্ধের অস্ত্র আছে, তলোয়ার আছে, ঢাল আছে, যুদ্ধের বর্ম আছে, এগুলি আমারে দাও। বলে স্বামী রে, আপনি না গোসলখানায় গেছেন গোসল করার জন্য, বিনা গোসলে আপনি কোথায় যেতে চান? বিবি কে জানি ঘোষণা দিয়েছে উহুদে নাকি রাসূল শহীদ। তাহলে বলো আমি কার জন্য জীবন গড়ব, কার জন্য সংসার করব? বিবি রে, আমারে বিদায় দাও, আমার অস্ত্র শস্ত্র দাও, আমি উহুদের ময়দানে চলে যাচ্ছি। দুনিয়াতে আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। বিবি রে, আমি আর তোমার সাথে হাসরের ময়দানে তোমার সাথে আমার আবার দেখা হবে। এই কথা বলে হযরত গাসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো সকালবেলা। এই যুদ্ধে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল ওই পাহাড় থেকে নেমে আসলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তাহলে তোমরা আমার যত শহীদ সাহাবী আছে সবাইকে কাতার করে নিয়ে আসো, শোয়ায় রাখো, এইখানেই তাদেরকে দাফন করা হবে। মদিনার থেকে সাহাবীরা দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলেন, নারীরা দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, পুরুষরাও দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা দৌড়ায় যাচ্ছে। রাসূল নাই, নবী নাই, কথা শুনে অনেক মানুষ পাগল পারা হয়ে গেছে। আহা, রাসূল নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে শুনিয়া হানজালার বিবি মদিনা শরীফ থেকে তিনি হেঁটে হেঁটে নবীজি উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যুদ্ধে যারা শহীদ হয়ে যায় বিনা গোসলেই তাদেরকে ওই কাফন অবস্থায় তাদেরকে দাফন করা হয়। হুজুর, আমার স্বামী হানজালা শহীদ, নবীজি আপনি আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না। বলে, কেন গো হানজালার বিবি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে ওনার গোসল ফরজ ছিল, ফরজ গোসল করতে গিয়েছিলেন তিনি, ঠিক এমন সময় কে জানি ঘোষণা দিয়েছে আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। হুজুর, আমার স্বামী আপনার পাগল হানজালা গোসল বাদ দিয়ে যুদ্ধের অস্ত্র নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা নাপাক, সবাইরে বিনা গোসলে দাফন দিল, আপনার হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি কথা শোনার পরে চোখের পানি ফেলে দিলেন, কাঁদতে লাগলেন। আখা, সাহাবীরা জীবন দিয়ে আজ আমারে ভালোবাসে। সাহাবীরা এই দিনের জন্য নিজের সুন্দর স্ত্রীর মায়া পর্যন্ত করে নাই। দুনিয়ার মোহ বাদ দিয়ে এরা যুদ্ধের ময়দানে আজকে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী কাঁদতেছিলেন। এইদিকে হযরত গাসলুল মালায়েকা হানজালা শহীদ। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা দেখো আমার হানজালার লাশ কোন জায়গা আছে, নিয়ে আসো, হানজালাকে আমরা গোসল দেওয়াবো। ঠিক এমন সময় সারা উহুদে তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজে দেখে হানজালার লাশ উহুদে নাই। নবী আমার ব্যাকুল হয়ে গেলেন, তাহলে হানজালার লাশ কোথায় গেল? ঠিক এমন সময় জিবরিল আমিন এসে বলে, হুজুর, আপনি হানজালার লাশ খুঁজতে হবে না, আপনার হানজালার লাশ আল্লাহ আসমানে নিয়ে গেছেন ফেরেশতা দিয়া। আপনার হানজালার গোসল আপনাকে করাইতে হবে না, আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আপনার হানজালার লাশ আল্লাহ গোসল দেওয়াইতেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। হযরত হানজালার লাশ আসমান থেকে নেমে আসছে। সাহাবীরা দৌড়াই যায়, দেখে হযরত হানজালার মাথা এবং চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে, ফোঁটায় ফোঁটায় হাউজে কাউসারের পানি পড়তেছিল, আর ওই পানি থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে দেহের দাম আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? প্রশ্ন করবেন ফরিদি সাহেব, রুহু চলে গেল আল্লাহর কাছে, তাহলে দেহের দাম কেন হলো? কারণ এই দেহটা আল্লাহর কাজে রুহুকে সাহায্য করেছিল, ঠিক কিনা? হ্যাঁ ইমানদার,
তোমাকে আমি জুমা দিয়েছি, যখন জুমার আজান পড়ে যায় ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দোকান যদি থাকে বন্ধ করে দাও, যদি মাঠের মধ্যে কাজ করো ছেড়ে দাও, সফরে যদি থাকো গাড়ি থামিয়ে দাও, দুনিয়ার যে কোনো কাজে থাকো তুমি কাজ বন্ধ করে দাও, চাকরি যদি থাকে স্টপ করে দাও, তোমার ব্যবসা যদি থাকে তাহলে ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই, তোমরা সবকিছু ছেড়ে দি আমি আল্লাহর স্মরণের জন্য জুমাতে উপস্থিত হয়ে যাও। মদিনা মুনওয়ারায় দুর্ভিক্ষ নেমে আসলো। বলে দুর্ভিক্ষ কি? দুর্ভিক্ষ হলো মদিনার ভিতরে খাবার দাবার ছিল না, সবার পকেটে টাকা আছে কিন্তু খাবার নাই। যেমন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে আজকে আমাদের মোটর সাইকেল আছে কিন্তু তেল নাই। কি কথা কোন? মোটর সাইকেল আছে কিন্তু তেল নাই। খুব মনোযোগ দিবেন, অনেকের প্রাইভেট কার গাড়ি আছে কিন্তু তেল নাই, অনেকের তেল নাই, গাড়ি বন্ধ, গাড়ি ঘরের মধ্যে রেখে দিয়েছে, তেল পাচ্ছে না। একটা প্রণালী বন্ধ করার জন্য যদি তেল বন্ধ হয়ে যায়, আর একটা প্রণালী আছে ইরানের পাশে বাব আল মানদেব, এটাকে বলা হয় সুয়েজ খাল। এই সুয়েজ খাল যদি আরবরা বন্ধ করে দেয় পৃথিবী অচল হয়ে যাবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন মুসলমানদেরকে আল্লাহ কি শক্তি দিছে, প্রাকৃতিক ভাবে শক্তি দিয়ে রাখছে। ব্যবসা করতে হলে মুসলমানদেরকে ট্যাক্স দিতে হবে, তেল ছাড়া পৃথিবী বন্ধ হয়ে যাবে। দেখেন মুসলমানদেরকে দুইটা পাওয়ার আল্লাহ দিয়ে রাখছে, একটা তেলের পাওয়ার, আর একটা দিয়ে রাখছে আল্লাহ ভূ প্রাকৃতিক পাওয়ার। যে মুসলমানদের ব্যবসা করতে হলে, পৃথিবীর ব্যবসা যদি চালাইতে হয় তাহলে এই দুইটা প্রণালী ব্যবহার করতে হবে, নতুবা পৃথিবীর ব্যবসা বন্ধ হয়ে যাবে। এত বড় ব্যবসায়িক সেক্টর দেওয়ার পরে মুসলমানরা আমেরিকার গোলামি করে পাঁচ আটে। সারা মদিনার ভিতরে সবার কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু খাবার নাই। বলে কারণ কি? তখনকার দিনে ওই সিরিয়ার থেকে, সিরিয়ার একটা এলাকা আছে গোলান মালভূমি, মনে রাখেন সিরিয়ার একটা এলাকার নাম গোলান মালভূমি। বাংলাদেশের মতো একটা অঞ্চল, বাংলাদেশের মতো একটা এলাকা, সুন্দর ফসল হয়, অনেক পরিমাণে ফসল হয়, খুব উর্বর জায়গা। বাংলাদেশের মাটির থেকে অনেক উর্বর, ফসল বুনাইতে দেরি হয়, ফসল হতে দেরি হয় না, সার ওষুধ লাগে না, এত পরিমাণে ফসল হয়, খুব উর্বর জমিন। এই গোলান মালভূমি ওই জুলুম বাজেরা, দখলদারেরা অর্ধেক পর্যন্ত দখল করে নিয়ে গেছে। এই গোলান মালভূমিকে কেন্দ্র করে আগে ব্যবসা বাণিজ্য হতো। ভিতরে অনেকজন সাহাবী ছিলেন, তার ভিতরে একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। এরকম অনেক সাহাবীর কথা বলা যায়। তার ভিতর আরেকজন ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, দুনিয়া বিরাগী। আর আরেকজন জাহিদ দুনিয়া বিরাগী ছিলেন, তিনি ইয়ামান দেশে। এইজন্য আল্লাহ রাসূল ইয়ামানের দিকে তাকিয়ে বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাই তাহলে ইয়ামানীদের দিকে তাকাও, ঈমান যদি দেখতে চাও তাহলে ইয়ামানীদের দিকে তাকাও, ঈমান যদি দেখতে চাও তাহলে ইয়ামানীদের দিকে তাকাও। আর ইরান সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছে সহিহ মুসলিমে, শুনে যান। ইরান সম্পর্কে আল্লাহ রাসূল বলছে, এই ইরানীরা আমার উম্মতের ভিতরে এমন একটা জাতি হবে, সুরাইয়ার নক্ষত্রের উপরে যদি জ্ঞান আর ইলম ঈমান থেকে থাকে তাহলে ওইখান থেকেও তারা নামাই নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আস্তে কলকে জোরে বলে সুবহানাল্লাহ। এই ইরানে জন্ম হয়েছিল পৃথিবী বিখ্যাত বড় বড় আলেম ওলিদের। তার ভিতরে একজন বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, আলী ফাহমুদি তুসি, বরবীর আব্দুল কাদের জিলানি, হযরত সালমান ফারসি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। এটা কয়েকজনের নাম বলছি, আরো আছে।
সর্বশেষ এই ইরানের খোরাসান থেকে মুসলমানদের একটা বাহিনী বের হবে, যেই বাহিনী ইরানের খোরাসান থেকে বিজয় নিতে 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 বাইতুল আকসা দখল করবে এবং বাইতুল আকসা দিয়ে সারা পৃথিবী শাসন করবে। একসাথে বলবেন মারহাবা। মারহাবা। সেজন্য এই জাতিরে পরাজিত করা পৃথিবীর জন্য টাফ আছে। ওই ডিরামে বুঝে নেয় এটাই যে যুদ্ধ বাধাই দিচ্ছে তার চিরা কোথায়। পৃথিবীর ভিতরে যদি একটা পাগল থাকে তাহলে একটা পাগল আছে কি, সকালে এক কথা কয়, দুপুরে আর এক কথা কয়, সকাল হইতে হইতে আর এক কথা কয়। খুব মারাত্মক পাগলের পাগল। পৃথিবীটা এখন পাগলের পাল্লায় পড়ে আমরা তেল শেষ হয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? পাগলের পাল্লায় পড়ে আমরা মোটরসাইকেলের তেল নাই, ইঞ্জিনের তেল নাই, গাড়িতে তেল নাই, ইন্ডাস্ট্রিতে তেল নাই, সারা দেশের তেল নাই। আর এই সুযোগ বুঝে আমাদের দেশের কিছু সিন্ডিকেট লোক আছে, তারাও তেল মাটির নিচে হান্দাই তুইয়ে 2-3 লিটার করে বের করে আমার কাছে 3 লিটার আছে, নিলে 400 টাকা করে লিটার দিতে হবে। হ্যাঁ আস্তে করে জোরে বলেন আসেনি? কতক্ষণ না আসেনি? আছে। এরা মনে করছে আমরা এই তেল বেঁচে বেহেশতে চলে যাবো। শয়তান হাসাকে উড়ে সাসা, আমি 9 লক্ষ বছর ইবাদত করছি কিন্তু সিটারই করি নাই, আর তুই 60 বছরের জিন্দেগি ভাইয়া, মাত্র 15 এই কি বলে 35 দিনের যুদ্ধ ভাইয়া, তুই তেল মাটির নিচে হান্দাইয়া তারপরে তুই পাবলিকের পকেট থেকে টাকা ডাকাতি করে নিয়ে আসতেছিস। তুই তো আমার থেকে বড় সিটার। কি ডাকেতের ডাকে চিন্তা করছে, তেল এনে মাটির ভিতরে হান্দাইতেছি। হ্যাঁ কত বড় ডাকায়। তারপরে পাবলিকের কয় তেল আছে আমার কাছে 10 লিটার আছে, 20 লিটার আছে, দিলে দাও 400 টাকা করে লিটার, আমি সারব। ওই টাকা দিয়ে তেলের দাম কত? 120 টাকা না কত? 130 না না সরকারি দাম কত? ডিজেল 116 টাকা, ঠিক আছে না? পেট্রোল 120 টাকা, তো ডিজেল 116 টাকা লিটার। ডিজেলের কথা আসি, আমরা পেট্রোলের কথা কইলাম, পেট্রোলের জান শেষ, ও তো আমি খুঁজে পাওয়া যায় না, সোনার হরিণ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ডিজেলের কথাই ধরেন, পেট্রোলের কথাই ধরেন, 100 টাকা 120 টাকা। এখন একজনের কাছে পেট্রোল আছে, আমার কাছে 10 লিটার আছে, নিলে নিতে পারেন, কিন্তু টাকা দিতে হবে এই 400 টাকা লিটার। তখন বেটার তো তেল মোটরসাইকেল চালাতে হবে, কি করার আছে? বিপদে পড়িয়ে 400 টাকা দিয়ে সে 1 লিটার তেল ভরিয়ে বাড়ি পর্যন্ত আইছে। সে ডাকাতি করলো কত টাকা? 300 টাকা। 300 টাকায় ধরেন এই ডাকাতি করছে, 280 টাকা ডাকাতি করছে। এই 280 টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে খায়, তাহলে এই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনি ঠিক আসতে গেলেন কেন বলেন? তাহলে বুঝাইতে পারছি না আপনাদেরকে? এটার নাম সিন্ডিকেট। ওরা মনে করছে আমরা ক্যালকালা বেহেশতে চলে যাবো। শয়তানের দূরে দাঁড়া হাসাকে দুলে ভাই, কাজ হবে না, তুমি আমার দলের লোক। পাবলিক যে কত কোয়ালিটি রে ভাই। এই সিন্ডিকেট হাজি, কিছু সিন্ডিকেট হাজি আবার হজে চলে যায়। হজে যাইয়া শয়তানরে পাথর মারতে যায়, শয়তানে পাথর খাইয়া আজকে দেখি আমার পাথর মারার জন্য কেটে এসেছে। তখন দেখে কিছু সিন্ডিকেট হাজি আছে, তাকে শয়তানে হাসে, দোস্ত তুই নিয়ে আসিস আমার পাথর মারার লাগে, তুই তো আমার দলের লোক, পাথরকে আমারে মারার দরকার না, তোর মারার দরকার আগে। কি কথা কম লাগে? তাহলে কাবা শরীফে জমারাতে শয়তান নাই, শয়তান বাংলাদেশে বহু আছে। এই শয়তানের নাম হচ্ছে মানব শয়তান। এই শয়তানের নাম মানব, এই নফসের নাম নফসে আম্মারা। নফস 2 ধরনের মূলত, আরো তরিকতের ব্যাখ্যা আছে। নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। আম্মারা শুধু আপনার খালি গুনার দিকে নিয়ে যাবে, আর নফসে মুতমাইন্না আপনারে নেকের দিকে নিয়ে আসবে। ওই নেক যখন করবেন তখন আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলে আসো, আমি তোমার উপরে খুশি আছি, তুমি আমার হুকুমগুলি মানছো, আসো চলে আসো। ফাদুহুলি
ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো তোমার জন্য আমি জান্নাত বানাইছি। ইবাদত গুজার বান্দারা যেই বেহেশতে, তুমি সেই বেহেশতের ভিতরে থাকবা। এই জন্য ওলিদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। একসাথে বলেন কি বানায় দেয়? রওজা। জোরে বলেন কি বানায় দেয়? জোরে বলেন কি বানায় দেয়? রওজা। শহীদদের কবর আল্লাহ কি বানায় দেয়? রওজা বানায় দেয়। সালিদের কবর, ওলিদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আল্লাহর কোরআন বলতেছে তাদের কবর আমি আল্লাহ রওজা বানাই দেই, জান্নাত বানাই দেই। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো রওজা পাইছেন নি আপনারা? কি কথা কন না, রওজা পাইছেন নি? রওজা বানাই দেয়, জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। কিন্তু নবীদেরটা হলো খাস, রাসূল কারীমেরটা কি খাস। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে সেরা। আওয়াজ করলে কেলাম, শুনলে কেলাম, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলেন, নবী প্রেম থাকলে দিলেন। লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সুজে, অল্প জালে সিজে। এই জন্য হুজুর কেবলা বলতেন, বাবা শত শত মুর্দা দেল মাটির উপরে, আবার বলেন শত শত মুর্দা দেল মাটির উপরে। মুর্দা দেল বুঝছেন নি? নাফসে আম্মারা। একসাথে বলেন নাফসে আম্মারা, যেটা খালি আকাম কুকাম গোনা টোনা করানোর জন্য ধাক্কাই লয়ে যায়। কি কথা কন না কা? নাফসে আম্মারা মুর্দা দিল, আর নাফসে মুতমাইন্না জিন্দা দিল। একসাথে বলেন আল্লাহু আকবার। শত শত মুর্দা দিল মাটির উপরে, তাহার চেয়ে অধিক ভালো যদিও কবরে। ওই নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যারা কবরে যায়, তাদের কবরের পাশে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহ বললেন নিশ্চয় আমার রহমত আমার মুহসিন আমার ওলিদের নিকটবর্তী। তাদের কবরের পাশে দাঁড়ায় রবের দরবারে কোনো ব্যক্তি যদি হাত বাড়ায়, ওই জিন্দা দিলওয়ালা ব্যক্তির কারণে আমার আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়। একবার জোরে বলবেন না মারহাবা। বুঝাইতে পারছি নি আপনাদেরকে? তাহলে হুজুরের মাজারে যাওয়ার দরকার আছে নি? জি। জিয়ারত করবেন নি? জি। খুব মহব্বতের সাথে বসে জিয়ারত করবেন, জিয়ারতে বসবেন। সুযোগ পাইলে চলে যাবেন, জিয়ারতে যাই সুযোগ পাইলে যাবেন, সুযোগ আসলে যাবে, চলে যায়। শুধু খালি অনুষ্ঠানে যাইতে হবে কথাটা তো এরকম না। এমনি অনুষ্ঠানে যদি কোনো সুযোগ হয় তো চলে যাবে, কাজ আছে যাবেন, দরকার আছে। আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ফুলাও গোসারে গেছি, একটা দ্বীপের ভিতরে আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে। যাওয়ার পরে দেখি ওখানে কিছু মজজুব বসে রয়েছে। মারহাবা কর, মারহাবা। ভাবছিলাম খালি বাংলাদেশেই পাগল আছে, দিন ওখানে পাগল আছে। হ্যাঁ, এত পৃথিবীর উন্নত একটা দেশ আপনি জানেন? বাংলাদেশের 1 টাকা, ওই ওদের 1 টাকা আর বাংলাদেশের 30 টাকা। তো কত প্রকারের ধনী আমরা চিন্তা করি। 40 লক্ষ মানুষ ওই দেশে বাংলাদেশ থেকে যে কাজ করে, তাহলে আমরা কত ধনী। কি কথা ঠিক আছে না? তাহলে আমরা কত ধনী, ওরা কত পাওয়ারফুল একটা ধনী দেশ। ব্যবসা বাণিজ্যে, লেখাপড়া, ইন্ডাস্ট্রিতে কত উন্নত। বাপরে বাপ, তাদের রাস্তাঘাট কত সুন্দর। আর আমরা রাস্তাঘাটে খালি চিঙ্কু পিঙ্কু চিঙ্কু পিঙ্কু, তো বলে লাভ।
এই পাশ দিয়ে ভাঙলে ওই পাশ দিয়ে সারে, ওই পাশ দিয়ে সারার পরে এই পাশ দিয়ে জোড়া দিতে দিতে ওই পাশ দিয়ে আবার ভেঙে চলে যায়। মেড ইন বাংলাদেশ। শয়তান এদেরকে দেখলে হাসে, কেউ উড়ে চিটার মেয়ে করছে কি রে চিটার। আর যদি কেউ ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত যাইতে পারে তাহলে এর যত ব্যথা সেটা আছে সব শেষ, তার আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কি কথা খারাপ কিছু ভাই? ঝিনাইদহ থেকে বাসে উঠবে যশোর পর্যন্ত যাবে, তার যত ব্যথা আছে কোনাকাঞ্চিতে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে সব ব্যথা শেষ হয়ে যাবে। বুঝি নে যশোরের ঝিনাইদহের প্রশাসকরা কি করে, এটা কি ঘুমায় না আঙ্গুল চুষে, আমি কিছু বুঝি না। পুরে স্বপ্ন দেখে দিচ্ছে সয়লেন দেব, সয়লেন দিয়ে এই সুযোগে বাঙালির একবারে মাজা টাজা সব শেষ করে দিবে, যে সয়লেন তো নিবি কিন্তু আগে মাজা শেষ করে দাও। দুঃখে আর কিছু বলার নাই। সৌদি আরবে আপনি চলে যান, বাপরে বাপ, হাজার হাজার রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা করছে। মানুষের কত সুযোগ সুবিধা, কত শান্তির দেশ, কত সুযোগ সুবিধা। হ্যাঁ, খুব মনোযোগ দেবেন, এদিকে যাবো না। আল্লাহর ওলিদের কাছে যাবেন, তাদের জিয়ারতে বসবেন, তাদের মহাব্বতে বসবেন, আল্লাহ কবুল করে নেবে। মনে রাখবেন আল্লাহর ওলিরা দুনিয়া থাকতে ওলি, কবরে গেল ওলি। আসতে কলকে জোরে বলেন ঠিক। আচ্ছা বলেন, আমার নবীজি দুনিয়া থাকতে নবী, এখন কি নবী না? নবী। জোরে কর না, বুঝে কর না। সাক্ষী সাক্ষী দেন, জবানে সাক্ষী দিত। আপনি বিয়ে করতে গেছেন, বউ যদি কিছু না পায় তাহলে কি হবে? অবেনি দেখেন আমার অবেনি বুবা হলে এক কথা, বুবা হলেও তো ইশারা করবে যে আমি রাজি আছি, ঠিক আছে। কি কথা ঠিক আছে কিনা? বুবা হলেও ইশারা করবে, আরেকজন তার ইশারা দিয়ে বুঝাবে যে তোমার বিয়ে হইতেছে, ওই পোলা বালা, ওই পোলার সাথে তোমার বিয়ে হবে, পোলা খুব সুন্দর, তো তোমার বিয়ে করতে আইছে, তোমার কিছু টাকা পয়সা সোনা দানা গণটনা দিচ্ছে, তুমি কি বিয়ে রাজি নি? তো ইশারা দিয়ে যে আমি রাজি আছি। তো বউ যদি কিছু না কয় যে ইজাব কবুল টবুলে কবুল, আমি কবুল, আমি রাজি আছি, তার বউ না কওয়া পর্যন্ত তোর বিয়ে হবে না। মা ডাকলেও হবে না, খালা ডাকলেও হবে না, ফুফু ডাকলেও হবে না, 14 পুরুষের চেষ্টা করলেও হবে না। বেটিরা শুনে যাইতেছে, ওরা চিন্তা করবো যা মরে গেলেও কবুল করবো না। কবুল না বলা পর্যন্ত বিয়ে হবে না। তাহলে এটা হচ্ছে জবানের সাক্ষী। একসাথে বলেন কিসের সাক্ষী? জবানের সাক্ষী। তা আপনারও সাক্ষী দিতে বলেন, নবীজি দুনিয়াতে থাকতে নবী ছিলেন, এখন কি নবী নাই? আছে। নবীজি দুনিয়া থাকতে হাবিবুল্লাহ ছিলেন, এখন কি হাবিবুল্লাহ নাই? আছে। নবী দুনিয়া থাকতে মাকামে মাহমুদওয়ালা ছিলেন, এখন কি নাই? আছে। নবী দুনিয়া থাকতে কুরআনওয়ালা ছিলেন, এখন কি কুরআনওয়ালা? নবী দুনিয়া থাকতে সাহেবের শরীয়ত ছিলেন, এখন কি সাহেবের শরীয়ত নাই? আছে। নবী দুনিয়া থাকতে শাফিউল মুজনিবিন ছিলেন, এখন কি শাফিউল মুজনিবিন নাই? আছে। নবী দুনিয়া থাকতে হাউজে কাউসারওয়ালা ছিলেন, এখন কি হাউজে কাউসারওয়ালা নাই? আছে। তোর ওলিরা দুনিয়া থাকতে ওলি, চলে যাওয়ার পরেও তার আল্লাহর ওলি। কথা কর না, ঠিক। হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। অনেকে বুঝে না, কে মরে গেছে, তার কাছে তোমার কি কি কথা ঠিক আছে? মরে গেছে তার কাছে কি? আমি মানুষ মরে, মরা মানুষটা মৃত্যুটা তো বুঝতে হবে। মৃত্যুটা হলো প্রস্থান, স্থানান্তর। দুনিয়াতে ছিলেন, কবরে চলে যাবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা যাওয়ার পরে আমরা কি বলি বুঝে যান, এটা রহস্যের কথা। মানুষ মারা যাওয়ার পরে বলি ইন্না লিল্লাহ, অর্থ বুঝে যাবেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। মারহাবা কর।
কার কাছে যাব? আল্লাহর কাছে। দেহ না রুহু? জোরে বলেন, দেহ না রুহু? দেহ না রুহু? যদি চোখ দুইটা না থাকে, রুহু থাকলেও জিন্দা। দুই পা নাই, দুই হাত নাই, দুই পা নাই, দুই চোখ নাই, দুই কান নাই, তারপরে রুহু থাকলে জিন্দা। আর রুহু যদি না থাকে তাহলে চোখেরও পাওয়ার নাই, জবানের শক্তি নাই, কানের ক্ষমতা নাই, হাতের কিচ্ছু নাই, পা তো চলবেই না, শেষ। কথা ঠিক আছে কিনা? তাহলে রুহু আছে, সব আছে, তাহলে চলে যায় রুহু কোন জায়গা? আল্লাহর কাছে চলে যাবেন দাদু। যান, আমার দাদা ভাই তোফাজ্জল ভাই ডায়াবেটিসের রোগী, মারহাবা কর, বয়স হয়ে গেছে, দোয়া করবেন দাদার জন্য। আমি খুব ভালোবাসি ওনারে, অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহ তৌফিক দিক। জোরে বলেন আমিন। আমার এরকম দাওয়াত থাকলো রবিবার, কি বার ওইটা? কবে, কি বার? এই রবিবারে না? 12 তারিখ। কোন জায়গা? 12 তারিখ কোন জায়গা? মাছবাজার। আমাদের হচ্ছে মাছবাজার ওই যে হবে। সিটি কলেজ আছে না, সিটি কলেজের সামনেই একটা কনফারেন্স রুম। হ্যাঁ, ভালো ভালো, সুন্দর। ওই ওখানে 10টার সময় আপনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, আপনাদের সবার দাওয়াত, উপস্থিত থাকবেন। সেখানে বিশাল সম্পর্কে আপনার ফাতেহ শরীফের আপনার কথা হবে এবং সংগঠনের কথা হবে, এবং আমাদের ঝিনেদা জেলার একজন নেত্র যে কর্মী প্রধান নির্বাচিত হবে আর কি। নির্বাচন হবে। মারহাবা কর। মারহাবা। আসি আপনাদের জন্য দাওয়াত। ওকে। ঠিক আছে, ভালো বলেন আলহামদুলিল্লাহ। না জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজের ফাঁকে একজন কথা কবে, এই সুযোগ আমি দিতাম কোনোদিন? শুধু ওনার সম্মান করে দিচ্ছি, ভালোবাসি, ভদ্র মানুষ। একসাথে জোরে বলেন মারহাবা। মারহাবা। আমরা সেই তরিকতে মোহাব্বত করে, ভালোবাসা নিয়ে মিলমিশে একসাথে থাকা। কথা ঠিক আছে না ভাই? ভাই আগে জাকেররা মরে গেলে জাকেররা দৌড়াই যেত, এখন জাকেররা মরে গেলে খোঁজ খবর নিতে চায় না। কারণটা কি? রোগ কোথায়? রোগ এক জায়গা, অন্তরে। এই জায়গায় রোগ ঢুকছে। আমি জীবনে বহু দেখছি, জাকের ইন্তেকাল করলে জাকেরা দৌড়াই দিয়ে পাগল হয়ে গেছে, তার বাড়িতে ঢুকছে, তার কবর দিছে, জানাজা পড়াইছে, দোয়া খায়ের করে আসছে। 3 দিনের দিন গেছে, ফাতিহা পড়ে কান্নাকাটি করছে। 4র্থ দিনের দিনে তার বাড়িতে মিলাদ মাহফিল করে দোয়া খায়ের করছে। 40 দিন 45 দিন অথবা কম বেশি করে জাকের একটা মাহফিল তার বাড়িতে দিছে, জাকেরাই টাকা দিছে, জাকেরাই পয়সা দিছে, মাহফিল হয়েছে, দোয়া খায়ের হয়েছে। কথা ঠিক কিনা? আমি মিথ্যা কথা বলছি? এই মোহাম্মতটা আবার ফিরে আনে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। না বেশি রাত করবো না, ভয় নেই। সারা রাত্র করবো না, বেশি রাত করবো না। কালকে জুমা, কাজ বাজ আপনাদের আছে, যারা আসছেন আমি আপনাদেরকে মূল আলোচনা শুনিয়ে বিদায় নিব। তাহলে নফসে মুতমাইন্না, নফসে আম্মারার কথা বলছিলাম। 2টা নফস আপনার বডির ভিতরে, একটা নফস আপনার কাজে লাগবে, আর একটা নফস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী বানায় দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, নফসে মুতমাইন্না থাকলে কবরে কি হবে? রুহু চলে যাবে আল্লাহর কাছে, বডি থাকবে দুনিয়াতে, কিন্তু যারা নফসে মুতমাইন্নার অধিকারী তাদের বডির দাম আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের দাম আছে? জোরে 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 বুঝাইতেছি, তার বডির দাম আছে, বডির দাম। মানুষ মরে গেলে অনেকে বলে দেহের তো কোনো মূল্য নাই, কথা সত্য। কোন দেহের মূল্য নাই? নফসে আম্মারার অধিকারী যার, তার দেহের মূল্য নাই, কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারী যার, তার দেহের মূল্য আছে। আপনাদেরকে ঘটনা শোনাই, বলবো? জি। একসাথে বলেন, বলবো? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সত্য তরিকা। হাত নামান। নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের দেহের মূল্য কি? হযরত হানজালা আল্লাহ আসমানে নিয়ে গেছে। প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার হানজালা আল্লাহ আসমানে নিয়ে যাওয়া হয়েছে, হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল
নফসে মুতমাইন্নার অধিকারী কেউ যদি হয়, তার দেহের মর্যাদা আল্লাহর কাছে আছে। কি কথা কর না কেন, আছে না নাই? তার দেহের মর্যাদা আল্লাহর কাছে আছে, তার দেহের মর্যাদা আল্লাহর কাছে আছে, তার দেহ মুবারকের মর্যাদা আল্লাহর কাছে আছে। হাজরাতে হানজাল আল্লাহ আসমানে নিয়ে যাওয়া হয়েছে। এই সবাই বসে পড়ো, সবাই আসো, সবাই মাহফিল এসো, চলে আসো, সব মাহফিল এসে পড়ো, ভিতরে এসে বসে পড়ো, এই পাশে জায়গা আছে, চলে আসো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হয় না? আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, এই বসে পড়ো, সাইয়্যিদিনা, বসো বসো বসো। এই দেহটা আল্লাহর কাছে রূহকে কি করেছিল? সাহায্য করেছিল। এই জন্য দেহের দাম আছে, দেহের দাম আছে, এই দেহের মর্যাদা আছে। এই জন্য অলিরা যেখানে ঘুমা সেখানে আল্লাহর রহমত থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে অলিরা যেখানে ঘুমায় সেখানে কার রহমত থাকে? আল্লাহর রহমত থাকে। শহীদরা যেখানে ঘুমায় সেখানে তারা তাদের দেহটাকে আল্লাহ সংরক্ষণ করে রাখে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য অলিরা তাদের দেহকে আল্লাহ সংরক্ষণ করে। যারা প্রকৃত অলি তাদের দেহ আল্লাহ সংরক্ষণ করে। বুঝতে পারছেন? তো দেহের দাম আছে, মর্যাদা আছে, একবারে নাই তা কিন্তু না। রূহেরও মর্যাদা আছে, দেহেরও মর্যাদা আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। সুফি সর্দার বাদশা, শুধু সুফি না, শাহু সুফি। এমনি এমনি মনে করছেন ভাত খাইলে ক্যান্সার ভালো হয়? আপনি খাওয়ান তো দেখি, ক্যান্সার ভালো হয় নাকি? আপনি খাওয়ান তো দেখি আপনার পেটের পীড়া ভালো হয় নাকি? আপনি খাওয়ান তো দেখি পাগল ভালো হয় কিনা? হবে না, কারণ আপনি শাহু সুফি না। আপনি আল্লাহকে খুশি করতে পারেন নাই, আমি পারি নাই, কিন্তু উনি পেরেছিল। কি কথা কর না কেন, জোরে বলেন। উনি ফেরেছিল বিদা, উনার বাড়ি যাইয়া কেউ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই না। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে বুঝতে হবে এটার নাম সম্পর্ক, প্রেম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। সাইয়েদুনা সালমান ফারসি বাড়িঘর, সন্তান, জমি জমা কিচ্ছু ছিল না। ওনার সেই খেজুরের বাগান এখনো মদিনা শরীফে আছে। সালমান ফারসির খেজুরের বাগান, সালমান ফারসির খেজুরের বাগান, সেই গাছ এখনো আছে। মানে সেই নবীজি যে গাছ লাগিয়েছিলেন সেটা নাই, কিন্তু সেই গাছের বংশধর এখনো আছে, সেই গাছের বংশধর আছে। মদিনাতে একটা কুয়া আছে, বীরে গাছ, মনে রেখেন যদি কোনোদিন যান। বীরে গাছ, এই বীরে গাছের পানি জমজমের পানি যেমন আল্লাহর বেহেশত থেকে আসে, বীরে গাছের পানিও আল্লাহর বেহেশত থেকে আসে। আস্তে কনকে না, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে ইব্রাহিমের জন্য বীর দিয়ে দিল আল্লাহ,
মানে জমজম পানি, আর মদিনাতে আল্লাহ বীরে ঘাস দিয়ে দিল আমার রসুলের জন্য, উম্মতের জন্য। আল্লাহ মক্কাতে থেকে আল্লাহ মদিনাতে কোন অংশে কম দেন নাই, মনে রেখে। মক্কাতে আছে আল্লাহর কাবা, মদিনাতে আছে মসজিদে নববী। মক্কা আছে আল্লাহর ঘর, মসজিদে নববীতে আছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মক্কায় আছে কাবা শরীফ, আল্লাহর দেওয়া প্রথম ঘর, কিন্তু মদিনাতে আছে আল্লাহর সৃষ্টির প্রথম মহামানব, তিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে জোরে বলেন মারহাবা। মারহাবা। কোন অংশ কম? না, কোন অংশ কম? অনেকে কয় মক্কায় হজ করছে, মদিনায় যায় কি করবে? আরে বেটা, মদিনায় না গেলে তো তোমার হজের কবুলিয়তই নাই। কি কথা কর না কে? হজের কবুলিয়ত নাই। তুমি যারে দিয়ে হজ পাইছো তুমি তারে চিনো না, কি আশ্চর্য! বাপের দিয়ে জমি পাইছে কিন্তু বাপ চিনে না, কে এরকম পোলাপান আছে না? আছে। মারে দিয়ে দুনিয়া পাইছে, এখন মা চিনে না, বউ চিনে ফেলছে। কি আসতে কনকে জোরে বলেন। অহনের মা চিনে না, এখন বউ চিনছে। যেই মারে দিয়ে দুনিয়া পাইছে, মারে দিয়ে এত কিছু হয়েছে, সে মা চিনে না, এখন বউ চিনে লেগছে। ইসি হে, প্রেম খালি উতলাই উঠে, উগড়াই উগড়াই উঠে। কষ্ট দিচ্ছি না আপনাদের? প্রেম খালি এখন উগলাই উগলাই উঠে। মুসলমান খুব শোনো যাবেন, হরিণাকুণ্ডবাসী, মদিনাতুল মুনাওয়ারাতে আমার আল্লাহ এত কিছু দিয়ে রাখছে না। বীরে গাছ, আর একটা কুয়া আছে বীরে শেফা, যে কুয়ার পানি পান করলে রোগ শেফা হয়ে যায়। জোরে বলবেন আল্লাহু আকবার। মদিনাতে একটা পাহাড় আছে উহুদ, আল্লাহর জান্নাতের পাহাড়। একসাথে বলেন কিসের পাহাড়? জান্নাতের পাহাড়। উহুদ জান্নাতের পাহাড়। মক্কাতে আছে জাবালে সৌর, যেখানে নবীজি ঘুমিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, লুকিয়েছিলেন। আর একটা আছে জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছিল। জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছিল। তো মক্কাতেও আল্লাহ দিছে, মদিনাতেও আল্লাহ দিয়ে রাখছে, কোন অংশে কম দেন নাই আল্লাহ। উম্মতের মঞ্জুরিয়াত আল্লাহ মদিনাতে দিয়ে রাখছে, কোন অংশে কম দেন নাই, মনে রেখেন। এই জন্য রসুলের বরগাহে যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, তাহলে ওই মসজিদে নববীর এরিয়ার ভিতরে কখনো উচ্চ বাচ্চ করবেন না, জোরে কথা বলবেন না, জোরে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবেন না, আদবের সাথে থাকতে হবে। কিন্তু অনেকে বুঝে না, অনেকেই জায়গাটা সম্বন্ধে বুঝে না, এর মর্যাদা কত অনেকে বুঝতে পারে না। হরিণাকুণ্ডবাসী মূল আলোচনায় চলে যাই। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। ভাই আমার,